আচ্ছা, আজকে আমরা দেখতে চলেছি কিভাবে আমরা একটি প্রফেশনাল সিভি মেক করব ক্যানভা এবং চ্যাটজিপিটির মাধ্যমে। তাহলে আমরা প্রথমেই চলে গেলাম ক্যানভাতে। আমরা ক্যানভাতে আসার পর এখানে দেখতে পারবো অনেকগুলো টেমপ্লেট আগে আছে যেগুলো নিয়ে আমরা কাজ করেছি। আমরা এখানে সার্চে গিয়ে লিখব প্রফেশনাল সিভি। প্রফেশনাল সিভি লিখে সার্চ করার পরে আমাদের সামনে অনেকগুলো টেমপ্লেট চলে এসেছে। প্রথম যে ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি এই ডিজাইনগুলো হচ্ছে আমরা আগে কাজ করেছিলাম, আর নিচে যে ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে টেমপ্লেট। আমরা চাইলে এখান থেকে টেমপ্লেট নিয়ে কাজ করতে পারি। এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট হচ্ছে ফ্রি এবং অনেকগুলো টেমপ্লেট হচ্ছে পেইড। কোনগুলো পেইড কোনগুলো ফ্রি আপনারা কি বলতে পারবেন? কোনগুলো? যেগুলোতে ইডিউ লেখা আছে ওগুলো হচ্ছে আমাদের পেইড। ওগুলো আমরা ব্যবহার করতে হলে আমাদেরকে পেইড করতে হবে অথবা ক্যানভা প্রিমিয়ামটা কিনতে হবে। আর যদি আমরা ফ্রি কোনটা ইউজ করতে যাই যেখানে কোনো চিহ্ন নাই ওগুলাই হচ্ছে এক কথায় ফ্রি। আমরা যেহেতু এমন ভাবে মেক করার ট্রাই করছি যেগুলো ফ্রি এবং সবাই ব্যবহার করতে পারে, ঠিক আছে, তাহলে আমরা একটা ফ্রি দিয়েই কাজ করব যাতে আপনারাও এই জিনিসটা করতে পারেন। যেমন আমার কাছে যদি বলি কোনটা ভালো লাগছে প্র্যাকটিসের জন্য, আমি হয়তো এটা নিলাম। এই সিভিটা আমি নিলাম। সিভিটা নেওয়ার পরে আমাকে করতে হবে কি কাস্টমাইজ দিস টেমপ্লেট। আমি কাস্টমাইজ দিস টেমপ্লেটে গেলাম। আচ্ছা, এখানে আসার পরে আমাদের দেখেন অনেকগুলো জিনিস চলে এসেছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু জুম ইন জুম আউট করে দেখতে পারতেছি আমাদের সিভিটা কতটুকু সাইজে বড় আছে কতটুকু সাইজে ছোট আছে। আচ্ছা দেখেন আমরা মাঝখানে কথা বললেও সমস্যা নাই, হ্যাঁ এখানে রেকর্ডিং হচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা যখন এডিটে যাব তখন আমরা যেখানে কথা বলতেছি বা অপ্রয়োজনীয় ছিল ওগুলো কেটে ফেলতে পারবো, তো কোনো টেনশন নেই। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে যে আমরা দেখলাম একটু জুম ইন করার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের সিভিতে কি আছে, আমাদের নাম আছে, আমাদের ডেজিগনেশন আছে, আমাদের নিজেদের সম্পর্কে আছে, আমাদের পড়াশোনা, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের এক্সপার্টাইজ, এডুকেশন, স্কিলস। এই জিনিসগুলো আমরা কিভাবে এডিট করব? এডিট করা খুবই সিম্পল। আমি যদি নামটা এডিট করতে চাই, নামের মধ্যে আমি ডবল ক্লিক করলাম মাউস দিয়ে ডবল ক্লিক করে আমি আমার নামটা লিখলাম রিয়াদ, আর এখানে লিখে দিলাম সৌরভ। আর এখানে আমার ডেজিগনেশন লিখতে বলছে, আমি এখানে লিখে দিলাম ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, এতটুকু কি বুঝতে পেরেছি? আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারি বাকিগুলো কিন্তু আহামরি কঠিন হবে না। জাস্ট এখানে আমার এক্সপেরিয়েন্স, আমি কোথায় কোথায় কাজ করেছিলাম ওইগুলো আমি এখানে দিব, আমার পড়াশোনা, আমার সম্পর্কে কি আছে এগুলো আমি এখানে দিব। আচ্ছা, এখন তারপর আপনারা প্রবলেম ফেস করেন কোথায়? আমি কিন্তু এডুকেশনটা খুব সহজে দিতে পারবো, আপনারাও দিতে পারবেন সবাই, যে আমি এডুকেশন পড়াশোনা আমার কোথায়। আমি যদি এখানে দিয়ে দিই, মনে করেন ইউনিভার্সিটি অফ চিটাগং, ইউনিভার্সিটি অফ চিটাগং। আচ্ছা, তারপর হচ্ছে আমাকে এখানে আমি লিখে দিলাম এমবিএ ইন মার্কেটিং। ঠিক আছে, আমার পরীক্ষা পাশের সাল কত ছিল বা সেশন কত ছিল? 2020 থেকে 22 ছিল। আচ্ছা থাক, এরপর আমাকে আরো কিছু লেখা আছে, এগুলো লেখার প্রয়োজন নাই, জাস্ট আমি রেজাল্টে দিতে পারি এক্সট্রা। এটা আমি কেটে দিলাম। এখন আমি যে কেটে দিয়েছি আমি চাচ্ছি এখানে আরো একটা রো আনার জন্য অথবা এর নিচেও কিছু লেখার জন্য। তাহলে তো সিম্পল, আমি জাস্ট এন্টার দিব, এন্টার দিয়ে আমি আমার রেজাল্ট দিতে পারবো। আর ই এস ইউ এল টি না, রেজাল্ট। রেজাল্ট হচ্ছে, আচ্ছা তাহলে আমরা আমাদের এমবিএটা লিখলাম। এমবিএটা যেভাবে লিখলাম আমরা চাইলে আমাদের বিবিএটাও লিখতে পারবো, এইচএসসিও লিখতে পারবো, আবার আমাদের এসএসসিও লিখতে পারবো। খুবই সহজ, আমি এগুলো খুবই সহজে লিখে ফেলবো। কিভাবে লিখবো? জাস্ট এটা সিলেক্ট করলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে আমি আমার সাইজ মতো বসিয়ে দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, সেম বসে গেল, আবার ডুপ্লিকেট করলাম। তাহলে একটা হলো আমার এমবিএ আর একটা হলো আমার বিবিএ। আর এটার আমার হচ্ছে কত, 15 থেকে 20। রেজাল্ট হচ্ছে, ঠিক আছে। এরপর আমি যদি আমার এইচএসসি দিতে চাই তাহলে এটা হচ্ছে কি, আমার প্রথমে কি হবে, প্রতিষ্ঠানের নাম, তাই না? আর প্রতিষ্ঠানের নামটা দিচ্ছি এখানে, তাহলে আমি কেটে দিলাম, প্রতিষ্ঠানের নাম হচ্ছে কেপিএম কলেজ। এর নামটা আমরা শুনেছি,
কোথায় বলেন তো? রাঙামাটি চন্দ্রকোনাতে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই কলেজটা আর ইয়া করে না, এক্সিস্ট করে না, বন্ধ হয়ে গেছে। যাই হোক, ওটা আমার এইচএসসি রেজাল্ট কত ছিল? 12-13 ছিল না, 14তে ছিল আমার পরীক্ষা, এইচএসসি 2014। রেজাল্ট দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি এইচএসসিটাও দিলাম, এবার এসএসসিটাও দিয়ে দিই। কঠিন মনে হচ্ছে এতটুকু পর্যন্ত? এগুলো তো আমরা করে আসছি না? জাস্ট আমি পুরোটা আপনাদেরকে দেখা যাচ্ছে আমি কি কি প্রসেস গুলো আছে আমাদের। এসএসসি লিখলাম, এসএসসি, আর হচ্ছে এটা আমরা লিখলাম 2012 সাল, আর এখানে হচ্ছে আমাদের রেজাল্টটা না, গ্রুপ। ভালো কথা, তাহলে গ্রুপটাও লিখে দেই। উনি ইচ্ছা করতে করে দেরি করে আসে, বুঝছেন? নতুন নতুন গান শিখে দেরি করে আসে না? আচ্ছা ঠিক আছে, দেখছেন ইচ্ছা করে আসে, তার মানে বুঝে গেছে। তাহলে আমরা কিন্তু আমাদের পড়ালেখাগুলো লিখে ফেলছি, তাই না? পড়ালেখাগুলো যদি শেষ হয়ে যায়, এরপর আমাদের কি আছে? আচ্ছা, উল্টা করে ফেলছি একটা জিনিস, খেয়াল করছেন? আমি এক্সপেরিয়েন্সের জায়গায় এডুকেশন দিয়ে দিয়েছি, তাহলে এখানে আমার কথা ছিল কি? এক্সপেরিয়েন্স। আচ্ছা, কোনো সমস্যা না, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আগে এক্সপেরিয়েন্স আসে। আপনি যখন কোথাও কোনো প্রতিষ্ঠানে জবের জন্য যাবেন বা আপনার সিভিটা সাবমিট করবেন, তখন সিরিয়ালে আসে আপনার এক্সপেরিয়েন্সটা। আপনার এক্সপেরিয়েন্স না থাকলে তখন আপনি এডুকেশন দিবেন। আমি তাহলে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এগুলো আমি সেট করে দিলাম। আচ্ছা, এখন একটা খেয়াল করছে, আমার তাহলে এক্সপেরিয়েন্সটা খালি পড়ে গেছে, তাই না? এক্সপেরিয়েন্সে কিছু আছে? কিছু নাই। তাহলে আমি যদি এক্সপেরিয়েন্সটা লিখতে চাই, এখানে আবার আরেকটা বক্স আনা লাগতেছে। বক্সটা আমি খুব ইজিলি নিয়ে আসতে পারবো, জাস্ট এখানটা সিলেক্ট করলাম, ডুপ্লিকেট করে এই যে একটা বক্স নিয়ে আসলাম। বক্সটাকে আমি আমার মতো করে সাইজ করে নিচ্ছি। সাইজ করে নেই, দেখেন, কিন্তু সাইজ করার আরেকটা প্রবলেম কি হলো, যে আমাদের লেখার সাইজটাও কিন্তু বড় হয়ে গেছে। খেয়াল করছেন? এটা আমাদের লেখার সাইজ ছিল 9.9, আর এটা হয়ে গেছে 15.1। তাহলে আমরা এটাও ছোট করে দেই, 9.9। ঠিক আছে, এটা আমরা লেখা অনুযায়ী এটা বড় ছোট হবে। আচ্ছা, এখন এরকম করে আমরা আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, আমাদের ল্যাঙ্গুয়েজ, এক্সপার্টাইজ, এগুলো আমরা চাইলে সবকিছুই কি করতে পারি? চেঞ্জ করতে পারি। কিন্তু আমরা প্রবলেম ফেস করি, আমরা যখন একটা সিভি মেক করতে যাই, কথা না বলি, আমরা যখন একটা সিভি মেক করতে যাই, তখন আমরা প্রবলেম ফেস করি যে এক্সপার্টাইজটা কিভাবে গুছিয়ে লেখা যায়, আমাদের নিজেদের সম্পর্কে কিভাবে গুছিয়ে লেখা যায়। এবং আরেকটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যে আমরা এখানে যে কয়টা আছে এর বেশি যদি কোনো কিছু লিখতে হয়, তাহলে কিভাবে লিখবো, কিভাবে ডিজাইনটা করব, এই প্রবলেমটা আমরা ফেস করি। তাহলে আমরা একটা একটা করে প্রবলেমগুলো সলভ করছি। আমরা প্রবলেম সলভ করার জন্য যাব কোথায়? চ্যাট জিপিটি তে, chat.openai.com। এখন চ্যাট জিপিটি জিনিসটা হচ্ছে কি, এখানে আমরা চ্যাট করে ওর থেকে সমাধানগুলো নিয়ে আসি। আমাকে বলতে হবে বা বুঝাইতে হবে যে আমি আপনার থেকে কি চাই, তাহলেই আপনাকে ও সমাধানটা দিতে পারবে। যেমন আমি যদি ওকে বলি আই ওয়ান্ট টু মেক এ প্রফেশনাল সিভি, আমি একটা প্রফেশনাল সিভি মেক করতে চাই, সাজেস্ট মি what topics I should cover। বুঝতে পারছি? আমি ওকে জাস্ট সাজেশন চাচ্ছি যে আমি কি কি টপিক গুলো কভার করতে চাই। আমি এন্টার দিলে দেখেন কি আসে। ও আমার নামটা সব জানা না? আচ্ছা, এটা তাহলে কিভাবে জানছে? আমার অলরেডি লগইন করা ছিল। আচ্ছা, আমার অলরেডি এই যে চ্যাট জিপিটিতে লগইন করা ছিল, যার কারণে ওরা আমাকে জানে এবং আমার সম্পর্কে এই ডিটেইলস গুলো ওর কাছে আছে। হ্যাঁ, এখন তাহলে ওর জন্য ইজি হয়ে গেছে। এখন আপনারা যখন করতে যাবেন, আপনাদের ডিটেইলস গুলো তোর কাছে থাকবে না, থাকবে? থাকবে না। তার মানে আপনাকে আপনার ডিটেইলস গুলো আগে ওকে জানাতে হবে, যে আমার নাম হচ্ছে এটা, আমি এখান থেকে পড়াশোনা করছি, আমার রেজাল্ট এটা ছিল। আচ্ছা, ঠিক আছে, আমার ডিটেইলস গুলো আমি ওকে জানাবো। এরপরে জানানোর পরে আমি ওর থেকে একটা রেজাল্ট চাইবো। যেমন আমি এখন কি চাচ্ছি,
আমি চাচ্ছি আমার একটা এক্সপিরিয়েন্স লিখে দিন, বা অথবা আমার একটা অ্যাবাউট মিটা লিখে দিন। আমি ওকে বলবো রাইট এ প্রফেশনাল সামারি। কি বললাম? রাইট এ প্রফেশনাল সামারি ফর মাই সিভি। এখন আপনাদের মধ্যে দেখা যায় আপনারা শুধু এতটুকুই বলেন আর ডিটেইলস বলেন। এখন আপনাদের সম্পর্কে তো অবশ্যই ডিটেইলস জানতে হবে যে আপনার প্রফেশনাল সামারির মধ্যে কি কি আছে, আপনি কে, আপনার নাম কি, আপনি কোথা থেকে পড়াশোনা করছেন, আপনার রেজাল্ট কি ছিল, আপনার এক্সপেরিয়েন্স কি ছিল, এবং আপনি এখন কোথায় জব করতে চান। ঠিক আছে? তাহলে আমি যদি এই জিনিসগুলো ওকে বলে দিই তাহলে ওর জন্য ইজি হবে। তাহলে আমি ওকে বলে দিচ্ছি মাই নেম ইজ এমডি রিয়াদ উদ্দিন, আমি আমার নামটা বললাম। I completed my BBA and MBA from Chittagong University না চিটাগং ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা কমপ্লিট করলাম, বিবিএ এমবিএ কমপ্লিট করলাম, মেজর ইন মার্কেটিং। ঠিক আছে? মার্কেটিং এর উপর আমার মেজর ছিল উইথ বোথ ফার্স্ট ক্লাস রেজাল্ট। ঠিক আছে? এখন মনে করেন আমি জিনিসটা সেন্টেন্সগুলো একটু গোছায় বলতে পারছি। আপনারা আরেকটা জিনিস যে প্রবলেমটা ফেস করেন, আপনারা হয়তো অনেকে সেন্টেন্সটা গোছায় বলতে পারেন না, বা আপনাদের ইংলিশ ভুল হইতে পারে, এরকম একটা ভয় আপনারা ফিল করেন, তাই না? অনেকেই করতে পারে। এখানে ভয় পাওয়ার কিছু নাই। এটা কোনো মানুষ না, কোনো ছেলে বা কোনো মেয়ের সাথে আপনি চ্যাট করতেছেন না যে ভুল হইলে আপনার মানের ইজ্জত চলে যাবে। এখানে একটা রোবট, আপনি জাস্ট রোবটের সাথে চ্যাট করতেছেন, আপনি ভুল বলেন কিন্তু ও আপনাকে সঠিক উত্তরটা দিবে। বুঝতে পারছি? এই জন্য চ্যাট করতে কখনোই ভয় পাবেন না। আপনি যত বেশি ওকে ইনফরমেশন দিতে পারবেন, ও তত ভালো আপনাকে জিনিসটা গোছাই রেজাল্ট দিতে পারবে। বুঝতে পারছি? তাহলে আমি আমার পড়াশোনাটা ওকে বললাম, তারপর আমি বললাম কি নাও I am working at BRAC ISB as a digital marketing senior ইনস্ট্রাক্টর। আমি সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করতেছি ব্র্যাক আইএসডি তে ফর মোর দ্যান 1 ইয়ার। 1 বছরের বেশি সময় ধরে আমি এখানে কাজ করতেছি। বুঝা গেছে? এরপর আমি ওকে বললাম আমি এখন কোথায় কাজ করতে যাচ্ছি। নাও আই ওয়ান্ট টু জয়েন এট এনি মাল্টিন্যাশনাল কোম্পানি দিলাম, অথবা প্রাইভেট কোম্পানি দিলাম, প্রাইভেট কোম্পানি। তারপর হচ্ছে কি এনজিও অর এনি এজেন্সি। ঠিক আছে? তাহলে মোটামুটি যা যা ডিটেইলস দেওয়া ছিল আমি সবগুলো ওকে দিয়ে দিলাম। আমার পড়াশোনা কি, আমি এখন কোথায় কাজ করতেছি, এখন কোথায় কাজ করতে যাচ্ছি। এখন আমি জাস্ট এখানে এন্টার ক্লিক করলে সে আমাকে একটা দেখেন প্রফেশনাল সামারি লিখে দিবে। আচ্ছা, লিখুক বাংলা লিখুক, সমস্যা নাই। বাংলা লিখছে কেন? কারণ দেখেন আমার এখানে সেটিং দেওয়া আছে কি আউটপুট ইন বাংলা। আমি আউটপুট ইন যদি ইংলিশ দিয়ে দিই তাহলে সে ইংলিশে দিবে। আউটপুট ইন ইংলিশ দিলাম। এখন বললাম রাইট ইট অ্যাগেইন। এখন সে ইংলিশে লিখতেছে, দেখছেন? এখন মোটামুটি আমার যা চাইতাম, আমি যা চাইছি এটা কিন্তু পার্সোনালাইজ আমার জন্যই আসছে। এটা কিন্তু এখন অন্য কারো আসবে না। আপনারা যদি শুধুমাত্র বলতেন যে একটা প্রফেশনাল সামারি লিখে দাও, তাহলে সে একটা গতানুগতিক প্রফেশনাল সামারি লিখে দিত। কিন্তু যখন আপনি আপনার নিজের ইনফরমেশন গুলো দিচ্ছেন, তখন সে আপনাকে আপনার নিজের উপরে পার্সোনাল একটা সিভি মেক করেছে, সরি প্রফেশনাল সামারি মেক করেছে। বুঝতে পারছি? এখন তাও একটা প্রবলেম আছে। আমি যদি এটা কপি করে, মনে করেন আমি এটা অপশনে গিয়ে কপি করলাম, কপি করে আমি যদি এখানে দেই, দেখেন লেখাটা কত বড় হয়ে গেছে। এটা কি এত বড় দরকার আছে আমাদের? কোনো দরকার। তাহলে আমরা ওকে বলবো
প্লিজ ওকে রিকোয়েস্ট করি আমরা, রাইট ইট ইন শর্ট। এটা একটু ছোট করে লিখে দাও। এই যে দেখেন সে আমাকে এখন ছোট করে জিনিসটা লিখে দিচ্ছে। এখন যদি আমি এটা কপি করে নিয়ে যাই, দেখি এটা হয় কিনা, আশা করি হয়ে যাবে। তাও বড় মনে হচ্ছে। আচ্ছা এখানে যদি বড় মনে হয়, এটা কিন্তু অত বড় না, আমি এখানে যদি আচ্ছা বলি তাও আরো ছোট করে দিই, রাইট। কারণ আমি নিজে ইনফরমেশন অনেকগুলো দিছি, এর কারণে বড় হয়ে গেছে। আচ্ছা এটা যতটুকু আছে ততটুকু থাকুক, আমি চাচ্ছি ইনফরমেশন সবগুলো থাকবে, বেশি ছোট করতে গেলে হয়তো ইনফরমেশন গুলো মিসিং হয়ে যেতে পারে। আমি যেহেতু এখানে স্পেস কম, আমি জাস্ট এগুলো সবগুলোকে সিলেক্ট করে ধরে একটু নিচে নামাই দিলাম, নিচে নামাই আমার অ্যাবোর্ডটাকে নিয়ে আসলাম, তাহলে দেখেন স্পেস হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমার এক্সপেরিয়েন্সটা এখানে, সরি অ্যাবাউট মিটা চলে আসছে। এখন আমি যদি ওকে বলি রাইট মাই এক্সপেরিয়েন্স সেকশন, না সেকশন ফর মাই সিভি, দেখেন সে আমার যে কাজগুলো আছে এগুলো সে আমাকে অলরেডি বলে দিয়েছে। এখন এত কিছু সে আমার সম্পর্কে কিভাবে জানে? আমি যে আসলে ফাইবারে কাজ করি, আমি যে এখানে ব্র্যাক আইএসডি তে কাজ করি, আবার আমি যে মার্কেটিং এজেন্ট হিসেবে কাজ করি, এগুলো কিভাবে জানে? একটু আগে বলছিলাম না, একটু আগে বলছিলাম, আবার এটা হচ্ছে আমার লগইন করা, আইডিটা লগইন করা, যার কারণে আমার ইনফরমেশন গুলো ওর কাছে থেকে গেছে। বুঝতেছি? আচ্ছা তাহলে আমার এত কিছু প্রয়োজন নেই, আমি জাস্ট একটাই নেব, আমি ব্র্যাক আইএসডি তে কাজ করি, এই পার্টে আমি কপি করে নিয়ে নিচ্ছি। এটা আমি সিলেক্ট করলাম, কপি করলাম, সিলেক্ট করলাম, কপি করলাম, কপি করে আমি আমার এক্সপেরিয়েন্সের মধ্যে এনে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা এখন এটাকে একটু আমাকে ইয়া করতে হবে, সাইজ কিভাবে করব? এই যে দেখেন এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে গিয়ে ক্লিক করছি, অ্যালাইনমেন্টটা ঠিক হয়ে গেছে, একপাশে চলে আসছে। এটাও অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে ফেলি। এখানে স্পেস গুলো একটু বেশি হয়ে গেছে, আমরা স্পেস গুলো একটু কমাই দিই, তাহলে আমাদের আরেকটু আমরা জায়গা পাবো এক্সপেরিয়েন্সের জন্য। ফন্ট সাইজ নরমালি 11 রাখেন। তাহলে দেখেন আমি আমার অ্যাওয়ার্ড মিটা লিখলাম, এক্সপেরিয়েন্সটা লিখলাম, বাকিগুলো লিখতে পারবেন না? আশা করি আপনারা লিখতে পারবেন, আপনাদের ফোন নাম্বার, নিজেদের অ্যাড্রেস, এগুলো তো আর চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করার কিছু নাই, আছে? এগুলো আপনারা নিজেদের ফোন নাম্বার, নিজেদের জিনিসগুলো দিয়ে দিবেন। কিন্তু এখানে নতুন করে একটা জিনিস আছে, দেখেন কিছু চিহ্ন আছে, এই চিহ্নগুলো আমরা কিভাবে আনতে পারি? আমরা এলিমেন্টসে গিয়ে জাস্ট সার্চ করব, মনে করেন আমরা দিচ্ছি কল, কল লিখে সার্চ করলে কল রিলেটেড যতগুলো এলিমেন্টস আছে সবগুলো চলে আসবে। যে আমি গ্রাফিক্সে গেলাম, দেখেন গ্রাফিক্স গুলো এখানে চলে আসছে। আমি গ্রাফিক্স যদি একটা নিয়ে আসি, এখানে গ্রাফিক্সটা এনে আমি এটাকে ছোট করে আমার মোবাইলের পাশে এখানে বসে দিতে পারি। বুঝতে পারছি? এই জিনিসগুলো এভাবে এখানে বসাতে হয়। আচ্ছা এখন কথা হলো, এখানে আমরা যখন চ্যাট জিপিটি কে বলছিলাম আমাকে অনেকগুলো, সরি আমাকে একটা প্রফেশনাল সামারি সিভি লিখে দাও, বা একটা প্রফেশনাল সামারিতে কি কি টপিক গুলো থাকবে, সে আমাকে অনেকগুলো টপিক বলছে না? সবগুলো টপিক এখানে আসছে? আসে না। তার মানে আমার এক পেজে হবে না, আমার দুই পেজ লাগতে পারে। তাহলে আমি আরেকটা পেজ কিভাবে নিব? জাস্ট অ্যাড পেজে ক্লিক করলে আরেকটা পেজ চলে আসছে, কিন্তু এই পেজটা হচ্ছে কি সাদা কালো ব্ল্যাঙ্ক। তাহলে এই পেজটা আমার সেম ডিটেইলস হতে হবে না, বা সেম ডিজাইন হতে হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব বলেন? কিভাবে কপি করব? একটা একটা করে ধরে ধরে, তাহলে সব ডিজাইন আমি একসাথে করতে যাচ্ছি, একটা একটা করে না। আপনি যেটা বলছেন এটা ডুপ্লিকেট, আমি একটা একটা করে ডুপ্লিকেট করতে তো আমার অনেক সময় লাগবে, আবার সেম জিনিসটা সাজাতে হবে। পুরোটা সিলেক্ট, হ্যাঁ তাহলে কিভাবে করব? পুরোটা কিভাবে সিলেক্ট করব? হ্যাঁ এখানে অ্যাড পেজ দিলাম, কই আসছে? আসলে তো চলে আসতো। আচ্ছা জিনিসটা হচ্ছে, আমি বলে দেই, জিনিসটা হচ্ছে সিলেক্ট অল দিতে হবে। সিলেক্ট অল এর জন্য কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিলে আমার সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম,
মোবাইলে মোবাইলে ওটা ইয়ে করা যাবে না, মোবাইলে সবগুলো একসাথে করা যাবে না। যাবে? মোবাইলে দেখতে হবে, মোবাইলে আমার দেখা হয় নাই, সবগুলো মনে হয় না একসাথে সিলেক্ট করা যায়। সবগুলো করা যায় একসাথে সিলেক্ট? মনে হয় না সবগুলো একসাথে করা যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে সেকেন্ড পেজে ক্লিক করলাম, কন্ট্রোল চেপে ধরে ভি দিলাম, দেখেন আমারটা পেস্ট হয়ে গেছে। এখন যেগুলো আমার প্রয়োজন আমি জাস্ট ওই জিনিসগুলাই আনবো। হ্যাঁ, পিকচার অ্যাড কর। আচ্ছা, এখানেই দেখাই দিচ্ছি, কোনো সমস্যা না। এখানে আমার একটা পিকচার দেওয়ার কথা ছিল, ভালো কথা বলছেন, আমি পিকচারটাতে অ্যাড করে দেখাই নাই। তাহলে পিকচারটা আমাকে কি করতে হবে? আগে আপলোড করতে হবে। আমরা আগে একটু দেখি, আমরা স্ক্রিন না দেখে আগে এটা দেখি, তারপরে করব। আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করে এই যে আপলোড ফাইলস, এখান থেকে আমার ছবি আপলোড করতে হবে। আমারটা কোন ফোল্ডারে আছে ছবি? ডাউনলোডসে গেলাম, আমার একটা ছবি সিলেক্ট করে ওপেন দিলাম, আমার ছবিটা এখানে চলে আসবে। এই ছবিটাকে আমি ধরে জাস্ট এখানে ছেড়ে দিলাম, বুঝতে পারছি? তাহলে আমার ছবিটাও চলে আসছে। আর পরের পেজে কি আমার ছবির প্রয়োজন আছে? ছবির প্রয়োজন নাই, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমার নাম, ডেজিগনেশন এগুলো প্রয়োজন আছে? এগুলোরও প্রয়োজন নেই। তাহলে ডিজাইন গুলো কিন্তু আমার থাকলো, আমি জাস্ট এখন এগুলোকে সিলেক্ট করে ধরে আমার মতো করে আমি বসাই এগুলো সেট করে দিচ্ছি। এবং মনে করেন আমার রেফারেন্স, স্কিল, হবিস, সার্টিফিকেটস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যা যা আছে সবগুলো আমি এখন সেকেন্ড পেজে বসাইতে পারবো। যদি বসাইতে না পারি, চ্যাট জিপিটি হেল্প নিয়ে বসাই ফেলবো। বুঝে গেছে? তাহলে এগুলো আশা করি আপনারা পারবেন, যদি না পারেন তাহলে আমি আবার দেখাই দেবো, কোনো সমস্যা নেই। এখন আপনারা পুরোপুরি একটা সিভি মেক করছেন, এটা ডাউনলোড করবেন কিভাবে? শেয়ার অপশনে ক্লিক করে তারপর ডাউনলোডে ক্লিক করবেন, এরপরে পিডিএফ স্ট্যান্ডার্ড দেওয়া আছে, আমরা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তাহলে আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম কিভাবে একটা প্রফেশনাল সিভি মেক করা যায় চ্যাট জিপিটি এবং ক্যানভা সাহায্য নিয়ে। তাহলে আমাদের ভিডিওটা আজকে এখানে, ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব। আপনারা যদি ক্যানভা প্রিমিয়ামটি কিনতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন চেক করতে পারেন, সেখানে গিয়ে আপনারা ক্যানভা প্রিমিয়ামটি খুব স্বল্প মূল্যে কিনতে পারবেন। ধন্যবাদ।